নির্বাচন পিছিয়ে দেওয়ার উদ্যোগ গণতন্ত্র বিরোধী মন্তব্য ফখরুলের, পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগ। দেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ৫ মাস পর নির্বাচন ধরে পুলিশের প্রস্তুতি। কারবালার শহীদদের স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল, শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়। চট্টগ্রামে পরিবারের সামনে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, নবাবগঞ্জে বাড়ির পাশে মিলল যুবদল নেতার মরদেহ। এবং আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা মাস্কের, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলোচনা। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যারা নির্বাচন পেছাতে চায় তারা গণতান্ত্রিক শক্তি নয়, বরং জুলাই আগস্ট বিপ্লবের চেতনারও বিপরীতমুখী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৬ জুলাই রবিবার রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, মানুষ চায় অবিলম্বে নির্বাচন। আমরা আগেও বলেছি, আবারও বলছি, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা কোনোভাবেই গণতান্ত্রিক শক্তি হতে পারে না। তারা জুলাই আগস্ট বিপ্লবেরও সমর্থক নয়। ফখরুল বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে যেসব আলোচনা হয়েছে বিএনপি বিশ্বাস করে তার ভিত্তিতেই দেশের নির্বাচনের পথ তৈরি হবে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপিকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল মিথ্যা প্রচারণা চালাচ্ছে। মির্জা ফখরুল বলেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণের মনে নেতিবাচক ধারণা তৈরি করতে চায়, কিন্তু জনগণ এর প্রতি সাড়া দিচ্ছে না। জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশিদের গ্রেপ্তার এবং ৩ জনকে ফেরত পাঠানো হলেও দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশে অতীতে জঙ্গি তৎপরতা থাকলেও এখন সেসব নির্মূল করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। ৬ জুলাই রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। একই দিন রাজধানীর উত্তরায় শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ৫ মাস পরে জাতীয় নির্বাচন হবে ধরে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিতে শুরু করেছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বিভিন্ন রাজনৈতিক দলের এমন পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, রাজনীতিতে অনেকে অনেক কথা বলেন, এটা তাদের জিজ্ঞাসা করতে পারেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি ওনাদের প্রশ্নের উত্তর দেব না। আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি। চট্টগ্রামের রাউজান বাজারের মধ্যে প্রকাশ্যে মোহাম্মদ সেলিম নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৬ জুলাই রবিবার উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাটবাজারে তাকে হত্যা করা হয়। মোহাম্মদ সেলিম একই ইউনিয়নের শমশেরপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরছিলেন সেলিম। এমন সময় সিএনজি চালিত অটোরিকশায় বোরকা পরে আসা কয়েকজন দুর্বৃত্ত তার মাথায় গুলি ছুড়ে পালিয়ে যায়। একই দিন ঢাকার নবাবগঞ্জে বাড়ির পাশের ক্ষেত থেকে আমজাদ হোসেন নামের যুবদলের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোর ৫টার দিকে উপজেলার মাঝিরকান্দা এলাকার মৃধা কান্দা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এর ১ ঘন্টা আগে তাকে গ্রেপ্তার করতে তার বাড়িতে পুলিশ এসেছিল বলে জানায় স্থানীয়রা। আমজাদ নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। কারবালার শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ১০ মহরমের তাজিয়া মিছিল। এতে শহীদদের প্রতি নিজেদের আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান অনুরাগীরা। তুমুল বৃষ্টি উপেক্ষা করে শোক মিছিলে যোগ দেন শিয়া অনুসারীরা। ৬ জুলাই রবিবার সকাল ১০টায় পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনি দালান থেকে শুরু হওয়া এই শোক মিছিলে অংশগ্রহণ করেন কয়েক হাজার অনুরাগী। সবাই ছিলেন কালো কাপড় পরিহিত। প্রায় ৫ কিলোমিটারের এই মিছিলটি কয়েকটি ভাগে ভাগ করা হয়। শুধু হোসেনি দালান নয়, আশেপাশের ইমামবাড়া থেকেও সোনালী এবং কালো রঙের প্রতীকী কফিন নিয়ে আসেন অনেকে। ঢোল, তবলা ও খঞ্জনির তালে হযরত ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু এর নামে সম্মিলিত মাতম করেন তরুণ যুবকরা। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক সম্প্রতি আমেরিকা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্প্রতি প্রকাশ্যে আসা দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এই ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইলন মাস্কের এই পদক্ষেপের পেছনে মূল কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের
দ্বিদলীয় ব্যবস্থার প্রতি তার অসন্তোষ। তিনি একে প্রায়ই ইউনিপার্টি বা একদলীয় ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করেন। এই ঘোষণার সূত্রপাত হয় মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত বিগ বিউটিফুল বিল নামক একটি বৃহৎ কর ও ব্যয় বিলকে কেন্দ্র করে। এই বিলের তীব্র বিরোধিতা করে মাস্ক এটিকে ঋণদাসত্ব এবং অপচয় ও দুর্নীতির ফল বলে অভিহিত করেন। প্রতিক্রিয়ায় ট্রাম্প মাস্কের কোম্পানিগুলোর জন্য ফেডারেল তহবিল বন্ধ করার, এমনকি তাকে দেশ থেকে বিতাড়িত করার হুমকিও দেন। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।